কর্মবার্তা পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা দেখেছো কিছুদিন আগে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম সেন্টার বহিরাজ্যে ফেলা হয়েছে, সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠেছে, প্রতিবাদ উঠেছে এবং বহিরাজ্যে ফেলার ফলে আমরা দেখেছি যে পরীক্ষার্থীদের কত দুর্ভোগ হতে হয়েছে। বাস অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অনেক প্রবলেম হয়েছে। সেই কারণে ম্যাক্সিমাম পরীক্ষার্থী বহিরাজ্যের পরীক্ষা দিতে যায়নি। এটা নিয়ে একটি আর্টিকেল আজকে প্রতিবাদ হিসাবে একটি লিডিং নিউজ পেপারে উঠে এসেছে এবং তার সঙ্গে এটাও আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব যে বাকি যে এক্সামগুলো রয়েছে তোমাদের, যেমন টিটিএডিসি, টিপিএসসি, হাইকোর্ট, গ্রুপ ডি, এসএসসি, রেলওয়ে, এগুলোর এক্সাম সেন্টারেও কি বহিরাজ্যে হতে পারে কি না। যদি বহিরাজ্য হয় তাহলে কিন্তু সেম তোমাদের সেই প্রবলেমের ফেস করতে হবে। চলো এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করব, ঠিক আছে। তার আগে তোমাদেরকে একটু বলবো, তোমরা যারা টিটিএডিসি, টিপিএসসি, হাইকোর্ট, গ্রুপ ডি, এসএসসি, রেলওয়ের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে কমপ্লিট ফুল স্টাডি ম্যাটেরিয়ালস, একদম টপিক ওয়াইজ এমসিকিউ আকারে ইংলিশ এবং বেঙ্গলি। এখান থেকে তুমি ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। প্রিভিয়াস ইয়ারগুলো তো দেখেছো কর্মবার্তা অনলাইন সাজেশন থেকে কেমনটা রেসপন্স পেয়েছে স্টুডেন্টরা, তোমরাও সেম ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। যারা নিয়েছো ঘরে ভালো করে স্টাডি করো, যারা নেওনি যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। হাতে সময় নেই, তোমাদের কিন্তু এক্সাম খুবই শীঘ্রই হচ্ছে, ঠিক আছে। টিটিএডিসি তো এক্সাম ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, টিপিএসসি কম্বাইনেরও এক্সাম ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, বাকিগুলো কিন্তু এক্সাম খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা রাত্রি 8টার সময়, প্রত্যেক দিন রাত্রি 8টার সময় তোমাদের টিটিএডিসি, টিপিএসসি, হাইকোর্ট, গ্রুপ ডি, এসএসসি, রেলওয়ের এক্সাম প্রিপারেশনের ক্লাস করাচ্ছি। অবশ্যই তোমরা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। যারা অ্যাটেন্ড করোনি, জাস্ট এখন জেনেছো, আগে ক্লাস আমরা 3-4টি ক্লাস করিয়েছি, সেগুলো আমাদের চ্যানেলে রয়েছে, প্লেলিস্ট বানানো রয়েছে, অবশ্যই ভিজিট করে দেখে নেবে। চলো, আজকের প্রতিবেদনে উঠে এসেছে নিয়োগ পরীক্ষা পদ্ধতি নিয়ে চরম সমালোচনার মুখে রাজ্য সরকার। দেখো, রাজ্য সরকার কিন্তু খুব একটা সমালোচনার মুখে রয়েছে। কেন এমনটা হয়েছে? এখানে বলা হয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর এই দুজনের সিদ্ধান্ত ক্রমেই কিন্তু পরীক্ষা সেন্টারটিকে বহিরাজ্য করা হয়েছে। তড়িঘড়ি হঠাৎ অ্যাডমিট কার্ড রিলিজ করে দিয়েছে এবং তড়িঘড়ি 1 উইকের মধ্যে কিন্তু সেটার এক্সাম ডেট বহিরাজ্যে সেন্টার করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে কি, ত্রিপুরাতে সেই কম্পিউটার বেসড এক্সাম কন্ডাক্ট করার ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, কারণ হিসাবে দেখানো হয়েছে। আদৌ এটা সত্য না, ঠিক আছে। এখানে তোমার এও দেখা গেছে যে 90 যারা মহিলা এবং কিছু প্রতিবন্ধী প্রার্থীদের 500-550 মতন ত্রিপুরাতে এক্সাম সেন্টার করা হয়েছে। বাকি 19,660 জন টোটাল পরীক্ষার্থী, এর মধ্যে বাকি 550 জন ছাড়া বাকিদেরকে বহিরাজ্যে করা হয়েছে। যারা ত্রিপুরাতে এক্সাম সেন্টার করা হয়েছে তাদের মধ্যে প্রায় 90% মতন এক্সাম অ্যাটেন্ড করেছে, এক্সাম দিয়েছে, এবং বহিরাজ্যের প্রায় 40% পরীক্ষার্থী শুধুমাত্র এক্সাম দিয়েছে। বাকি কেউ কিন্তু এক্সাম দেয়নি, সকলেই এক্সাম দেওয়া থেকে বিরত রয়েছে। কেন এমনটা হয়েছে সেটা নিয়ে রাজ্য সরকারকে বিভিন্ন মহল থেকে প্রোটেস্ট করা হচ্ছে, সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে মন্ত্রী, এমএলএ থেকে শুরু করে ওরাও কিন্তু সরাসরি মুখ খুলছে কেন এমনটা করা হয়েছে। সম্পূর্ণটা করা হয়েছে সিদ্ধান্তক্রমে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর এই দুজনের সিদ্ধান্তক্রমে কিন্তু এমন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। যেহেতু এই সিদ্ধান্ত নেওয়ার ফলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠে এসেছে, রাজ্য সরকারকেও কথা শুনতে হয়েছে, সমালোচনার মুখে পড়তে হয়েছে। সুতরাং আগামী দিনগুলোতে যে আমাদের এক্সাম রয়েছে, টিটিএডিসি সাবজোনাল অফিসার, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন, হাইকোর্ট, গ্রুপ ডি পিওন ড্রাইভার, ত্রিপুরা লেভেলের যে এক্সামগুলো, এগুলোর এক্সাম সেন্টার তুমি 100% ধরতে পারো যে ত্রিপুরাতেই তোমাদের এক্সাম সেন্টার হবে। এটা তুমি একদম শিওর শর্ট তোমরা ধরতে পারো, ত্রিপুরাতে তোমাদের এক্সাম সেন্টার হচ্ছে। এবং এসএসসি এবং রেলওয়ের যে সেন্ট্রাল লেভেলের এক্সামগুলো রয়েছে, এগুলোর তো তোমাদের নোটিফিকেশানে মেনশন করে দিয়েছে যে এক্সাম সেন্টার কোথায় হচ্ছে, আগরতলা হচ্ছে। সুতরাং এসএসসি, সিএসএল, এমটিএস, সিজিএলের যারা ফর্ম ফিল আপ করেছো করবে, আরপিএফের ফর্ম ফিল আপ করেছো করবে, রেলওয়ে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করে নিয়েছো, তোমাদের এক্সাম সেন্টার কিন্তু আগরতলায় হচ্ছে। এবং বাকি টিটিএডিসি সাবজোনাল, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন, হাইকোর্ট, পিওন ড্রাইভার, তোমাদেরও এক্সাম সেন্টার আগরতলাতেই হচ্ছে। সুতরাং তোমরা এটা নিয়ে টেনশন
আর করবে না। আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার হচ্ছে, তোমরা আরামসে পরীক্ষা দিতে পারবে। এখন তোমাদের কাজ হলো প্রিপারেশন করা, কে কতটুকু বেটার প্রিপারেশন করতে পারো, এটাই তোমাদের এখন টার্গেট থাকা দরকার। আমরা তোমাদের সঙ্গে রয়েছি কর্মবার্তা অনলাইন, আমরা বলেছি তোমরা প্রিপারেশন সঠিক দিশায় করো, যেটুকু সম্ভব আমরা তোমাদেরকে সাপোর্ট করব, আমরা সাপোর্ট করছি, আরও যেটুকু প্রয়োজন সাপোর্ট করব। এবং রাত্রি 8টার সময় আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং আমাদের সাজেশনটা তোমরা ভালো করে স্টাডি করে নেবে। ঠিক আছে, আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা টেলিগ্রামে জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।